বর্তমান সময়ে একটি ব্যাপার অনেক লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর কিন্তু অনেক হামলা হয়েছে। এই নিয়ে কিন্তু অনেক আন্দোলন চলছে শাহবাগে, হয়তোবা একটু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এটা যেভাবে সিন্ডিকেটটা বের হয়েছে, এটা কিন্তু আমাদের দেশের জন্য কাম্য নয়। বাংলাদেশে আমার কাছে মনে হয় সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ এটা নিয়ে আসলে আলোচনার টাইম এখন নয়, এখন হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার টাইম। বর্তমান সময়ে যেটা হয়েছে অবশ্যই সেটার বিপক্ষে আসি, থাকবো সব সময়। কারণ অ্যাজ এ মানুষ হিসেবে কে কোন ধর্মের এই ব্যাপারটা আসলে আমার কাছে ভেদাভেদটা খুবই অপছন্দ। যার যার ধর্ম শেষে পালন করবে স্বাধীনভাবে, এটা আমি সবসময় চাই এবং সাপোর্ট করি। কিন্তু একটা ব্যাপার আপনারা কোনো সময় লক্ষ্য করেছেন কিনা বা লক্ষ্য করবেন, এটা আমি অনুরোধ জানাচ্ছি। দেখেন, আজকে হিন্দু সম্প্রদায়ের উপরকে হামলা হচ্ছে, আপনাদের অনেক খারাপ লাগছে। বাট গত 15 বছর কিন্তু যারা হচ্ছে প্র্যাকটিস মুসলিম, যারা হচ্ছে ধর্মকে প্র্যাকটিস করে, ধর্ম মানে, তারা কিন্তু খুব বেশি ভালো ছিল না। তারা কিন্তু ঠিকভাবে নামাজ কালাম অথবা দাড়ি রাখাও কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। বেশি নামাজ কালাম, কোরআন হাদিস বা ধর্মীয় কথা বললে তাদেরকে একটি ট্যাগ দেওয়া হতো জামাত শিবির বলে। আমাদের কিন্তু এখানে বাধা আসে, এই ব্যাপার কিন্তু নিয়ে কেউ কখনো কথা বলেনি। তারপরে হচ্ছে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, আই হোপ আপনারা হচ্ছে আপনাদের ধর্মীয় যে কাজগুলো, বিভিন্ন পূজা বা বিভিন্ন উৎসব কিন্তু খুবই চমৎকারভাবে আপনারা পালন করতে পেরেছেন। বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়, গত রমজানও কিন্তু যারা আমরা মুসলিম, আমরা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেয়নি ইফতার মাহফিল করার জন্য। তখন কি আমরা স্বাধীন ছিলাম? আমার কাছে মনে হচ্ছে না। দেখেন, ধর্মীয় অনুষ্ঠানগুলো বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন মাহফিল হতো, সেটাও কিন্তু গত 15 বছর কিন্তু সঠিকভাবে হয়নি, বন্ধ ছিল, বা হচ্ছে কেউ করে সাহস পায়নি বা অনুমোদন পায়নি, থানায় অনুমোদন নিতে হতো। দেখেন, মুসলিমের সংখ্যা কিন্তু বাংলাদেশে অনেক বেশি, তারপরেও কিন্তু এই সমস্যাগুলো সম্মুখীন হতে হয়েছে সবার। আর আপনাদের যে সমস্যা, এটা হয়তো বা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। মাত্র নতুন একটি সরকার গঠন হয়েছে, আপনারা একটু টাইম দেন, আশা করছি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বিশেষ করে যারা মুসলিম যারা রয়েছে, তারা অবশ্যই হচ্ছে আমাদের যারা সংখ্যালঘু রয়েছে, অর্থাৎ হিন্দু সম্প্রদায় যারা রয়েছে, সবারই পাশে দাঁড়ানো এবং যতটুকু যা হয়েছে হয়েছে, এখন থেকে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তাদের ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান যেন সুরক্ষিত থাকে, সেই দায়িত্ব কিন্তু আমাদের।